আরে বলছে পিতা, পিতা গো, আমি আপনার কথা রাখছি, আমি 15 মাস 14 বছরের জন্য বনে যাচ্ছি পিতা, তুমি আমাকে বিদায় দাও। রাজা দশরথ শুধু হাতটি উঠালেন, আর কোনো কথা বলতে পারছে না। রাজা দশরথ শুধু একটি হাত উঠে জানালেন ঠিক আছে। তারপরে লক্ষণ গিয়ে পিতাকে প্রণাম করলো। লক্ষণকেও এক হাত দেখালো বাবা। কিন্তু ধীরে ধীরে যখন মা সীতা দশরথকে প্রণাম করলেন, দশরথ আর কথা না বলে থাকতে পারে। দশরথ বলছে মা গো, ও মা, বলছে মা, ও মা, আমার পুত্র রাম বনে যাচ্ছে, আমার পুত্র লক্ষণ বনে যাচ্ছে, কিন্তু তুমি কেন বনে যাচ্ছ না? একটিবারের জন্য আমাকে বলো। তুমি আমার গৃহের লক্ষ্মী মা, আমার গৃহে যদি লক্ষ্মী না থাকে তাহলে আমার এই গৃহে কে থাকে? তুমি একটিবারের জন্য বলো। আমি তোমার পিতাকে আমি কি জবাব দেব? তুমি একটিবারের জন্য বলতে পারো মা, আমি তোমার পিতাকে কি জবাব দেব? তুমি বনে যেও না মা। মা সীতা আমার বললেন পিতা গো, ও পিতা, আমি বনমাঝে কেন যাচ্ছি জানেন? আমি বনমাঝে যাচ্ছি আমার স্বামী যখন এই পথ হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে পড়বে, তখন আমি আমার স্বামীর ওই দুটি চরণের সেবা করব। কারণ আমার মা আমাকে শিখিয়েছে, আমার মা আমাকে শিখিয়েছে পিতা, স্বামীর চরণেই হচ্ছে স্বর্গ, স্বামীর চরণই হচ্ছে সব। তাই আমি আমার প্রভুর চরণ সেবা করবার জন্য আমি বলে যাব, আপনি আমাকে কৃপা করে আমাকে বিদায় দিন। একে একে 3 জন বিদায় নিয়ে রওনা দেবে বাবা। তাই সুমন্ত সারথী ডেকে বলেছে, সারথী আমাদেরকে বন, এই রাজ্য থেকে বন পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একটি রথ লাগবে, তুমি রথটাকে নিয়ে এসো। তাই সারথী আমার কি করলেন, রথটাকে সুন্দরভাবে সাজানোর জন্য সারথীকে ডেকে ডেকে বললেন, সারথী ভুবন বিজয় রথখানা সাজানো। সারথী দেখিতে সুন্দর সারথী
সারথি সারথি বলে ডাকে কোনে সারথি আমার নানা মায়া ধরে রথ সারথি রথখানা মায়া করে দিঘি সরোবরে নিয়ে যাচ্ছে। তাই কবি এখানে দিঘি সরোবরে বর্ণনা দিচ্ছে কেমন ভাবে। ওই সোনার ঘাটে সোনার পটে সোনার তুষার সারথি রে, ওই সোনার জলে চলেছে পাপে সোনার তরঙ্গে সারথি রে। আরে সোনার ওই সোনার জলে চলি করে কতই সোনার মাছ সারথি রে। আর অতি সুন্দর রথখানা যে নিল যে ধুয়ায় সারথি রে, অঞ্চল দিয়ে রত নিল যে মুছায় সারথি রে। আরে তথা হতে রথ সারথি করেছে গমন সারথি রে। ওই দশরথের নিকটে আসি দিল